সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরও একটা অনুশীলনীর উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। আজকে দেখো আমরা এই উপপাদ্যটার সমাধান করাবো। তো দেখো এখানে আমাদের বলেছে যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। দেখো বিষয়টা বুঝতে হবে। বলছে যে বৃত্তের দুইটা জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তার মানে হচ্ছে যে যেটা বড় হবে সেটা কেন্দ্রের তত কাছে থাকবে, যেটা ছোট হবে সেটা কেন্দ্র থেকে তত দূরে থাকবে। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে যেটা বড় সেটা কেন্দ্রের কাছে এবং যে যেটা ছোট সেটা কেন্দ্র থেকে দূরে। তো দেখো আমরা চিত্র আঁকলে আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা চিত্র এঁকে বিষয়টা প্রমাণ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা চিত্র এঁকেছি। আমাদের বলছে যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। দেখো এখানে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট ABDC একটা বৃত্ত। এই বৃত্তে দেখো AB জ্যাটা হচ্ছে বড় জ্যা মানে বৃহত্তর জ্যা, CD হচ্ছে ক্ষুদ্রতম জ্যা। তো বলছে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা অর্থাৎ জ্যা থেকে কেন্দ্রের নিকটতর, কেন্দ্রের কাছে। তার মানে বৃহত্তর জ্যাটা হচ্ছে কেন্দ্রের কাছে এবং ক্ষুদ্রতর জ্যা হচ্ছে কেন্দ্র থেকে দূরে। তাহলে এইটা হচ্ছে আমাদের, তার মানে আমরা লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট ABDC বৃত্তে AB ও CD দুইটি জ্যা যেখানে AB গ্রেটার দেন CD অর্থাৎ AB CD থেকে বড়। দেখো এখন আমাদের যে বিষয়টা বলছে যে AB জ্যাটা কেন্দ্র থেকে কাছে এবং CD জ্যাটা কেন্দ্র থেকে দূরে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এই কেন্দ্র O থেকে AB জ্যায়ের উপর ওই লম্ব আঁকি। AB জ্যায়ের উপর কি করব? ওই লম্ব আঁকবো। এটা কি করলাম? AB জ্যায়ের উপর ওই লম্ব আঁকলাম এবং কেন্দ্র থেকে CD জ্যায়ের উপর একইভাবে CD জ্যায়ের উপর দেখো একইভাবে আমরা কি করব? CD জ্যায়ের উপর OF লম্ব আঁকি। তার মানে কেন্দ্র থেকে ওই হচ্ছে AB জ্যায়ের দূরত্ব এবং কেন্দ্র থেকে OF হচ্ছে CD জ্যায়ের দূরত্ব। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে বলছে কেন্দ্রের নিকটতর, তার মানে ওই লেস দেন OF অর্থাৎ OF থেকে ওই ছোট, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা লিখি যে ও থেকে AB ও CD জ্যায়ের উপর যথাক্রমে OE এবং OF লম্ব আঁকি। তাহলে দেখো তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে OE লেস দেন OF অর্থাৎ ওইটা ছোট হবে এবং ওয়েভটা বড় হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা একটু অঙ্কন করব। অঙ্কনটা কি দেখো? অঙ্কনটা হচ্ছে আমরা এই OA এবং OCটা যোগ করব। তাহলে আমরা বলতে পারি OA ও OC যোগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমাদের যে বিষয়টা ছিল হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট ABDC একটা বৃত্ত ছিল। এই বৃত্তের AB হচ্ছে বড় জ্যা অর্থাৎ AB গ্রেটার দেন CD। প্রমাণ করতে হবে ও থেকে আমরা AB জ্যায়ের উপর ওই লম্ব আঁকলাম এবং ও থেকে CD জ্যায়ের উপর ওয়েভ লম্ব আঁকলাম। প্রমাণ করতে হবে যে আমাদের কি ওই লেস দেন ওয়েভ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা প্রমাণে চলে যাব। আমরা দেখো কিভাবে বিষয়টা প্রমাণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো, আমরা যেহেতু ও থেকে AB জ্যায়ের উপর ওই লম্ব আঁকছি এবং ও থেকে CD জ্যায়ের উপর ওয়েভ লম্ব আঁকছি, আমরা বলতে পারি যেহেতু ওই লম্ব কত AB এবং ওয়েভ লম্ব CD, তাহলে আমরা বলতে পারি অতএব, খেয়াল করো, আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা সেই হিসেবে বলতে পারি যে অতএব দেখো কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয় ওই জ্যাটা কি হয়? সমান দুই ভাগে বিভক্ত হয়। তাহলে এইখানে অর্থাৎ এইটা কিন্তু মধ্যবিন্দু হবে, অর্থাৎ এইটা সমান দুই ভাগে বিভক্ত হবে, অর্থাৎ AE প্লাস BE সমান হবে AB। তার মানে AE সমান BE হবে। তাহলে আমরা বলতে পারি যে শুধু এইটা কি AB এর কি হবে? অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এই সমান হচ্ছে হাফ AB এবং একইভাবে দেখো এই CFটা কি হবে? CD এর অর্ধেক হবে এবং CF সমান কত? CF সমান হাফ CD। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা এটা শিখেছিলাম উপপাদ্য একে শিখেছিলাম যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে আমাদের কি হবে? এই সমান হাফ AB এবং CF সমান কি? হাফ CD হবে। এখন একটা বিষয় লক্ষ্য করো, কিন্তু আমাদের যে বিষয়টা বলেছিল, আমাদের কি বলেছিল? আমাদের বলছিল যে AB গ্রেটার দেন CD অর্থাৎ AB CD থেকে বড়, কিন্তু যে বিষয়টা দেওয়া ছিল যে AB গ্রেটার দেন CD। এখন দেখো উভয় পাশকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে বিষয়টা আমরা কি পাবো? যে হাফ AB গ্রেটার দেন কত হবে? হাফ CD। তাহলে একটা বিষয় খেয়াল করো, এইখানে আমরা কি করতে পারি? এইখানে যে বিষয়টা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এই হাফ ABর পরিবর্তে কি লিখতে পারি? হাফ ABর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে AE গ্রেটার দেন হাফ CDর পরিবর্তে আমরা কি লিখতে পারি? CF। তো শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় তাহলে আমরা পেলাম হচ্ছে AE গ্রেটার দেন CF অর্থাৎ এইটা CF থেকে বড়। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি লিখতে পারি?
যে এই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি যে এই স্কোয়ার, এটা এই পাশে আসলে কি হবে, এই পাশে প্লাস আকার আছে, এই পাশে আসলে মাইনাস হবে, সি এফ স্কোয়ার গ্রেটার দেন কত, 0। অর্থাৎ এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ারের মান কি 0 থেকে বড়। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা, এই বিষয়টা আমাদের পরে কাজে লাগবে। তো যে বিষয়টা আমরা আসলাম, আমাদের প্রমাণটা একটু লক্ষ্য করে প্রমাণটা করতে হবে আমাদের যেটা বলছে। তাহলে দেখো, তাহলে আমরা পাচ্ছি যে এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার গ্রেটার দেন 0। এখন যে বিষয়টা আমরা করব, আমরা যে এই যে ও এ এবং ওসি যোগ করার ফলে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে এবং দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ ও ই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ এবং সি ও এফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এবং দেখো ও এ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ এবং সি ও এফ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওসি। তাহলে এই দুইটাই কিন্তু আবার আমরা বলতে পারি ও এ এবং ওসি উভয়ই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা এইখানে যে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো আমরা লিখছি ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজে অর্থাৎ ও এ ই এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, এই ও এই ত্রিভুজের অতিভুজ কত, ও এ, আর অপর দুই বাহু হচ্ছে এ ই এবং ওই। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি যে, তাহলে দেখো আমরা যদি ত্রিভুজ ও এ ই এই সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে ও এ স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। একইভাবে দেখো আমরা যদি এই ত্রিভুজ ও সি এফ ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে ওসিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি যে ওসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এটাকে আমরা দিলাম 2 নং। শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু ও এ এবং ও সি এই দুইটা অর্থাৎ ও এ বাহু এবং ওসি বাহু কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ এবং ওসি কেমন হবে, সমান হবে। তাহলে ও এ এবং ওসি যদি সমান হয় অর্থাৎ ও এ স্কোয়ারের মান যা হবে ওসি স্কোয়ারের মানও কিন্তু তাই হবে। তাহলে তার মানে আমরা তখন লিখতে পারি 1 আর 2 হতে লিখতে পারি, যেহেতু ও এ এবং ওসি সমান হওয়ার কারণে তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই এই অংশ সমান এই অংশ। তাহলে আমরা দেখো যে 1 ও 2 হতে পাই কি লিখতে পারি আমরা, যেহেতু ও এ এবং ওসি সমান তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। দেখো পরের অংশ আমরা এই পাশে করি। দেখো তাহলে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার সমান সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। বাকি অংশটা আমরা এই পাশে করি। দেখো তো একটা বিষয় এখানে আমরা কি করতে পারি, দেখো আমরা এই স্কোয়ার এইটাকে যদি আমরা সি এফকে এই পাশে আনি তাহলে মাইনাস কত সি এফ স্কোয়ার সমান এই পাশে আমাদের কি আছে ও এফ স্কোয়ার, আর এই ওইকে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হয় মাইনাস ওই স্কোয়ার। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করো, একটা বিষয় খেয়াল করো যে আমরা পেলাম দেখো এই স্কোয়ার এইটাকে এই পাশে আনলে কি হবে মাইনাস সি এফ স্কোয়ার, আর এই পাশে আছে ও এফ, আর এটাকে যদি ওই পাশে দিই তাহলে কি হয় মাইনাস ওই স্কোয়ার। এখন যে বিষয়টা আমরা এর আগে করেছিলাম যে একটা বিষয় খেয়াল করো, আমরা বলেছিলাম যে এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ারের মান কি 0 থেকে বড় হয়েছিল। যেহেতু দেখো তার মানে এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ারের মান কি 0 থেকে বড়। তাহলে এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ারের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি আবার এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সমান কত ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার, অর্থাৎ এই রাশি আর এই রাশি সমান। এই রাশির মান যদি 0 থেকে বড় হয় তাহলে এই রাশির মানও কি হবে 0 থেকে বড় হবে। তাহলে সেই বিষয়টা আমরা লিখতে পারি যেহেতু এই স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার গ্রেটার দেন 0, তাহলে আমরা বলতে পারি অতএব ও এফ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার গ্রেটার দেন কি 0। কারণ এই রাশির মান যদি 0 থেকে বড় হয় তাহলে এই রাশির মানও কি হবে 0 থেকে বড় হবে। এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা আমাদের সমাধানটা কিন্তু পেয়ে যাব। তাহলে ও এফ স্কোয়ার দেখে ওইটা এই পাশে গেলে কি হবে প্লাস হবে গ্রেটার দেন কত ওই স্কোয়ার। দেখো তাহলে উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পাশ থেকে স্কোয়ার বাদ দিব এই পাশ থেকে স্কোয়ার বাদ দিব, তাহলে আমাদের কি আসে ও এফ গ্রেটার দেন ওই, অর্থাৎ ও এফটা ওই থেকে বড়। এটাকে যদি আমরা ঘোরাই লিখি তাহলে আমাদের কি দাঁড়ায় যে অতএব আমরা বলতে পারি ওই লেস দেন ওয়েভ, অর্থাৎ ওই ওয়েভ থেকে ছোট। তো আমাদের কি প্রমাণ করতে বলেছিল, আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে ওইটা ওয়েভ থেকে ছোট, অর্থাৎ আমরা বলতে পারি যে যেটা যত বড় সেটা কেন্দ্রের তত
নিকটতর। তার মানে এখানে আমরা লিখে দিতে পারি এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বিষয়টা সহজ অনেকটা। দেখো আমাদের যেটা বলেছিল যে আমি পুরো প্রশ্নটা আরেকবার তোমাদের বুঝাই রিপিট করি, যে বলছে যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তো আমরা দেখো মনে করি কেন্দ্র বিশিষ্ট ABDC বৃত্তে AB ও CD দুইটা জ্যা, যেখানে AB হচ্ছে CD থেকে বড়। তো কেন্দ্র O থেকে আমরা AB জ্যায়ের উপর OE লম্ব আঁকলাম এবং কেন্দ্র থেকে CD জ্যায়ের উপর OF লম্ব আঁকলাম। তার মানে OE হচ্ছে AB জ্যায়ের দূরত্ব নির্দেশ করে আর CD হচ্ছে OF হচ্ছে CD এর দূরত্ব নির্দেশ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই OE-টা হচ্ছে ছোট এবং OF-টা হচ্ছে বড়, তার মানে OE লেস দ্যান OF। তো এটা প্রমাণ করার জন্য আমরা OA এবং OC যোগ করছি। তো প্রমাণে দেখো প্রথম স্টেপে আমরা যেটা করেছি যে যেহেতু OE AB এর উপর লম্ব এবং OF-টা CD এর উপর লম্ব, আর আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসেবে আমরা লিখতে পারি AE সমান হাফ AB এবং CF সমান কত হাফ CD। কিন্তু আমাদের দেওয়া ছিল AB গ্রেটার দেন CD, উভয় পাশকে যদি হাফ দিয়ে গুণ করি হাফ AB গ্রেটার দেন হাফ CD। দেখো হাফ AB এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এই লিখতে পারি এবং হাফ CD এর পরিবর্তে CF। উভয় পাশকে বর্গ করলে কি হবে AE স্কয়ার গ্রেটার দেন CF স্কয়ার। এই CF কে যদি তুমি এই পাশে আনো তাহলে AE স্কয়ার মাইনাস CF স্কয়ার গ্রেটার দেন 0, অর্থাৎ AE স্কয়ার মাইনাস CF স্কয়ার মান কি 0 থেকে বড়। যেহেতু এখন দেখো এইটাও 90 ডিগ্রি কোণ এটাও 90 ডিগ্রি কোণ, তার মানে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজ দ্বয় পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা পাচ্ছি কি OA স্কয়ার সমান কি AE স্কয়ার প্লাস OE স্কয়ার। কারণ আমরা জানি হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে OA স্কয়ার সমান কি হবে AE স্কয়ার প্লাস OE স্কয়ার, এবং এই ত্রিভুজে OC স্কয়ার সমান CF স্কয়ার প্লাস OF স্কয়ার। এখন যে বিষয়টা দেখো, যেহেতু OA এবং OC উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এরা দুইজন পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি এই দুইজন যদি পরস্পর সমান হয় তাহলে এই দুইটাও কি হবে পরস্পর সমান হবে। তাহলে 1 ও 2 হতে আমরা পাচ্ছি AE স্কয়ার প্লাস OE স্কয়ার সমান হচ্ছে CF স্কয়ার প্লাস OF স্কয়ার। দেখো এখন শুধু সাইড চেঞ্জ করব, এই স্কয়ারটা থাকলো এই আমরা CF কে এই পাশে আনলে মাইনাস CF স্কয়ার সমান কত OF স্কয়ার মাইনাস OE স্কয়ার। যেহেতু এইটার মান 0 থেকে বড় সুতরাং এইটার মানও কি হবে 0 থেকে বড় হবে। এখন দেখো এই OEটা এই পাশে গেলে প্লাস হবে, উভয় পাশ থেকে স্কয়ার বাদ দিলে OF গ্রেটার দেন কত OE, তার মানে আমরা রিভাইজ করে লিখতে পারি OE লেস দেন OF প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটার সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।